রেলের জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি ঘিরে এবার শিমুরালীতে আতঙ্ক। ক্ষতিপূরণ নিয়ে এবার বড় প্রশ্ন। রেলের প্রয়োজনে জমি নেওয়া হবে। গত 1 জানুয়ারি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত এমন এক বিজ্ঞপ্তি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে শিমুরালী এলাকায় এবং রেলের 3য় লাইন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাব সামনে আসতেই রুটি রোজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বহু দোকানদার এবং বাসিন্দা। বিজ্ঞপ্তিতে মোট 4টি মৌজা চাদুরিয়া, সুতারগাছি, অন্যদিকে ব্রহ্মপাড়া ও কৌতুকপুরের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে চাদুরিয়া মৌজার প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। শিমুরালী ভূমি রক্ষা কমিটির সভাপতি বাদল রায় মুখার্জি জানান, 2 ট্র্যাকের মধ্যবর্তী জায়গা থেকে যেখানে 74 ফুট জমি 3য় লাইন তৈরির জন্য নেওয়া হবে। পাশাপাশি 47 নম্বর রেলগেট থেকে মনসাপাতা গেটের দিকে প্রায় 64 ফুট জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই যে রেলের যে নোটিশ দেখলাম, এটা দিয়ে কি বলবেন? আপনারও তো দোকান পড়েছে। না, রেল 3rd লাইন করবে, তার জন্য রেল একটা নোটিশ করেছে 1104 দাগ এবং 1037 দাগ। আপাতত আমাদের চাঁদুরিয়া মৌজায় এই 2টো দাগকে রেল মেনশন করেছে এবং এই 2টো দাগের মধ্যে ওনাদের জমির প্রয়োজন। যেমন আপনার 1104 দাগে ওনার 18 শতক জায়গা আছে, তার মধ্যে 6 শতক জায়গা রেলের প্রয়োজন বলে উল্লেখ করেছে এবং রেল এটাও উল্লেখ করেছে এই জমিগুলো নিজস্ব মালিকানার সম্পত্তি। রেল তার প্রয়োজনে খরিদ করতে চায় জনস্বার্থে বা এগুলো তো পাবলিক নিডস, তো সেই জন্য যদি প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই আমাদের জমি ক্ষতি হলেও আমরা দেব, কিন্তু সেক্ষেত্রে রেলকে আমাদের রেমুনারেশন বা তার যা ন্যায্য মূল্য সেটা রেলকে দিতে হবে। সমস্যা হচ্ছে রেল ডিএমের কাছে, এটা ডিএম সাহেব আমাদের এই নোটিশটা করেছেন। আমরা আমাদের আপত্তি, যত দোকানদার আমরা শিমুরালীতে আছি তারা সেই আপত্তিটা জানিয়েছি এবং দেখা যাক কী হয়। এখন রেল মেপেছেন, আমরা যেটুকু জানতে পেরেছি যে রেল ট্র্যাকের মিডল থেকে 74 ফুট রেলের প্রয়োজন আছে। এই 74 ফুট পড়তে যাদের জমি পড়ছে, নিজস্ব মালিকানা যাদের আছে, তারা তাদের দাবি জানাবে। এটুকুই আপাতত আমরা জানতে পেরেছি। আমরা আমাদের আমিন এনেছি, আমরা দাগ দুটো নির্দিষ্ট করছি। আমরা অনেকেই আছি এখানে, প্রায় 54 জন ব্যবসায়ী আমরা একসাথে একত্রিত হয়ে এই কাজটা করছি। রেলের যে ভাঙা তা আপনার ইয়েতে কতখানি জায়গা পড়ছে? কতখানি? এই যে 20 ফুট নিচে আমার জায়গা যতটা আছে, বিল্ডিং মোটামুটি চলে যাচ্ছে। আপনার কি এটা লোনের? এটা এসবিআই থেকে নিয়েছে। কত টাকা নিয়েছিলেন? 12 লাখ টাকা দলিল করা আছে, 13 লাখ টাকা পড়েছিল তখন। হ্যাঁ, তারপরে আমি অনেক টাকা খরচা করেছি, দোতলা তুলেছি। আজকে ধরুন দোতলাটা 2-3 বছর হলো, মেলা টাকায় খরচা হয়ে গেছে। এই যে রেল টাকা, এই যে নিচে আপনার তো নিজস্ব জমি, এটা নিজস্ব জমি। সব কিছু দেখে কিনেছিলেন তো? হ্যাঁ, এসবিআই লোন দিয়েছে, আপনার না দেখে শুনে দিল, অনেক কাগজ করেছে, তারপরে লোন দিয়েছে, বুঝলেন। তারপরে এখন রেল নেবে, কি ভাবছেন? এখন কি ভাবছে, এখন যদি রেলের দরকার হলে নেবে। এবার আমার তো ধরেন এত টাকা ইনভেস্ট করা আছে, আমি চাকরির উপর থেকে লোন দিয়ে ধরেন বাড়িটা করছি। পয়সা না দিলে আমি অন্য জায়গায় বাড়ি করতে হবে আমার। আমার নাম হচ্ছে সন্ধ্যা বিশ্বাস আর আমার স্বামীর নাম শিবপ্রসাদ বিশ্বাস। এই জায়গাটার নাম কি? শিবপ্রসাদ বিশ্বাস। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চাঁদুরিয়া মৌজা, এটা সন্ধ্যারায়ের মাঠপাড়া। এই যে মাপজোকটা, এটা কিন্তু এই মাপজোকে টাকা কিন্তু কমিটি থেকে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন